আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে সেই বইয়ের ভারত তীর্থ কবিতাটি যেটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এই কবিতাটি তোমাদের লাইন ধরে ধরে শব্দার্থ বলে দেবে এবং বিষয়বস্তুটা খুব সহজভাবে বুঝিয়ে দেব। আশা করছি তোমরা সকলে বুঝতে পারবে। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। প্রথমেই আমি আলোচনা করে নেব কবি পরিচিতি নিয়ে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ বিশ্বকবি, কবিগুরু। মূলত কবি হলেও রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিস্থাপক ইত্যাদি। আসলে তিনি যে কি নন সেটিই বলা মুশকিল। তার মানবতা সমৃদ্ধ সর্বজনীন চিন্তাধারা কেবল দেশবাসী নয়, বিশ্ববাসীকেও সমৃদ্ধ এবং প্লাবিত করেছে। শরৎচন্দ্র তাই যথার্থই বলেছিলেন, কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মানসী, সোনাত্তরী, নৈবেদ্য প্রভৃতি। উপন্যাসগুলো হচ্ছে চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, শেষের কবিতা, 4 অধ্যায় ইত্যাদি। আর বিখ্যাত নাটক হচ্ছে বিসর্জন, ডাকঘর, অচলায়তন ইত্যাদি। 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। তারিখটি 7ই আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। কিন্তু রবীন্দ্রনাথ তার সৃষ্টির মতোই অমর, অব্যয়, অক্ষয়। তার কবিতার মতোই তিনি আমাদের নয়ন সম্মুখে না থেকে নয়নের মাঝখানে ঠাঁই নিয়েছেন। তার শাশ্বত সৃষ্টিকর্মের মধ্যে তিনি আমাদের সঙ্গে আছেন। জীবন পথে চলার প্রতি পদক্ষেপে আমরা তাকে অনুভব করি, তাঁর আলোতে আলোকিত হই। এবার আমরা একটু এই কবিতার উৎস সম্পর্কে জেনে নেব। ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 106 নম্বর কবিতা। গীতাঞ্জলিতে এই কবিতাটির কোনো শিরোনাম নেই। কবিতাটি রচনার তারিখ 18ই আষাঢ় 1317 বঙ্গাব্দ। এবার আমরা চলে আসি মূল কবিতায়। ভারত তীর্থ, রবীন্দ্রনাথ ঠাকুর। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। দেখো, চিত্ত মানে হচ্ছে মন। ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকিয়ে কবি লক্ষ্য করেছেন যে বিভিন্ন সময়ে এই যে সময়ের ধারা বেয়ে নানান জাতির থেকে নানা জাতি, মানে নানান জায়গা থেকে নানা জাতি, নানান সংস্কৃতির মানুষ এই ভারতবর্ষে এসেছে। আবার যুগে যুগে ভারতবর্ষের বুকে জন্ম নিয়েছে অসংখ্য মহামানব। তাদের পবিত্র ছোঁয়ায় ধন্য ও পবিত্র হয়েছে এই দেশ। তাই ভারতভূমি অর্থাৎ নিজের জন্মভূমির প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে কবি রবীন্দ্রনাথ ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলেছেন। ভারতভূমি পরিণত হয়েছে মানুষের এক মিলন তীর্থে। তাই রবীন্দ্রনাথ ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে সম্বোধন করেছেন এবং নিজের অন্তরের অসীম শ্রদ্ধা ব্যক্ত করেছেন। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে,
এই ভারতের মহামানবের সাগর তীরে। দেখো, হেথায় মানে হচ্ছে এখানে, নমি মানে হচ্ছে প্রণাম করি, উদার হচ্ছে মুক্ত, বন্দন মানে বন্দনা করি, ধ্যান গম্ভীর মানে গম্ভীরভাবে বা গভীরভাবে ধ্যানরত, ভূধর মানে পর্বত, জপমালা হচ্ছে ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালায় গুটিকা গোনা হয় আর কি। আর ধৃত মানে হচ্ছে ধারণ করে আছে এমন, প্রান্তর মানে মাঠ। দেখো, এখানে বলা হয়েছে যে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে। ভারতবর্ষ মানবত্তার মানে মানব আত্মার আর কি অবাধ বিচরণ ভূমি। এখানে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে মানুষ নিজেদের জায়গা করে নেয়। আর এই মানবাত্মার সেই বিকাশ দেখেই কবি নরদেবতাকে প্রণাম করতে চেয়েছেন। হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে। দেখো, কবির মতে ভারতবর্ষ পূর্ণতীর্থ, ধ্যানগম্ভীর পর্বতমালা, জপমালার মতো প্রবাহী নদী যেন এখানে সাধনার আদর্শ রূপকল্প তৈরি করেছে। মানুষকে এখানে দেবতার মর্যাদা দেওয়া হয়। অজস্র বিদেশি শক্তি এই দেশ আক্রমণ করলে ভারতবর্ষ অপূর্ব উদারতা ও আত্মিক শক্তিতে তাদের আপন করে নিয়েছে। যে মহা ওঙ্কার ধ্বনি এই ভারতবর্ষ একদিন ভারত উচ্চারণ করেছিল, তার মধ্যে ছিল ঐক্য এবং মিলনের আহ্বান। বহু জাতির মিলনের মধ্যে দিয়ে এভাবে এই দেশ যেন পবিত্র ধরিত্রী হয়ে উঠেছে। তাই কবি ভারতবর্ষকেই পবিত্র ধরিত্রী, ভারতবর্ষতেই পবিত্র ধরিত্রী প্রত্যক্ষ করেছেন। এরপরে দেখো, কেহ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথা আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। দেখো, আহ্বানে মানে হচ্ছে ডাকে, ধারা বলতে প্রবাহ, আর আর্য হচ্ছে বহু প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে আগত যে জাতি। অনার্য হচ্ছে আর্যদের আগমনের পূর্বে আর কি ভারতের যে অধিবাসী। শক হচ্ছে মধ্য এশিয়ার প্রাচীন জাতি। আর পাঠান বলতে আফগানিস্তানে যে মুসলমান জাতি বিশেষ তাদের কথা বলা হয়েছে। হুন হচ্ছে ভারতবর্ষের উত্তরে চীনের পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসী। লীন হয়ে যাওয়া মানে হচ্ছে মিশে যাওয়া। দেখো, নদী প্রান্তর দ্বারা বেষ্টিত ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির আগমন ঘটেছে। শক, হুন, পাঠান, মোগল। আরও আগে এদেশে বসতি স্থাপন করেছে আর্য, অনার্য, দ্রাবিড়, চৈনিকরা। এদের মধ্যে বেশিরভাগই ভারতবর্ষকে জয় করতে এলেও শুধুমাত্র ধন সম্পদ লুট করে চলে যায়নি, দীর্ঘস্থায়ীভাবে ভারতীয় সংস্কৃতিকে ভালোবেসেছে, ভারতীয় সংস্কৃতিকে তারা পুষ্ট করে তুলেছে। বলছে, দেখো, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার। দেখো, পশ্চিমের দরজা উন্মোচিত হওয়ায় অর্থাৎ পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় ইউরোপীয় সভ্যতার নানা উন্নতির সঙ্গে এদেশের মানুষ পরিচিত হয়। আর সেই উন্নতি ভারতবর্ষকেও প্রভাবিত করে। পাশ্চাত্যের এই প্রভাবকে কবি এদেশের জন্য উপহার বলে মনে করেছেন। আর এই পরিস্থিতিতে কবির আকাঙ্ক্ষা হলো যে এদেশের সংস্কৃতি ও জ্ঞান ভাণ্ডারও
পাশ্চাত্যবাসীদের জন্য উন্মুক্ত করে দেয়া বা উন্মুক্ত থাকুক। এই দেওয়া নেওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষে মিলনের আদর্শ তৈরি হোক, এটা কবি চেয়েছেন। তারপরে দেখো, রণধারা বাহি জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর সাথে সবাই বিরাজে কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে দেখো বলা হয়েছে যে আমার শনিতে রয়েছে ধ্বনিতে। আচ্ছা, তার আগে একটু শব্দার্থ বলি যে রণধারা মানে হচ্ছে যে যুদ্ধের প্রবাহ ধারা, আর কলরবে মানে হচ্ছে চিৎকার, উন্মাদ হচ্ছে পাগল, ভেদি মানে হচ্ছে ভেদ করে, শনিতে মানে হচ্ছে রক্তে, নাসিবে মানে নাশ করবে। দেখো এখানে বলা হয়েছে যে ভারতবর্ষে জাতীয় সংহতির সুর কিন্তু বিচিত্র। কবি অতীত এবং বর্তমানের সমন্বয়ের আলোকে ভারতবর্ষকে প্রত্যক্ষ করেছেন। মানে বিভিন্ন জাতির মানুষ ভারতভূমিতে এসেছে, কিন্তু এদের কেউ তাদের জীবনধারা, ধ্যান ধারণা অক্ষতভাবে কিন্তু ধরে রাখতে পারেনি। মানে নানা সংস্কৃতির পারস্পরিক আদান প্রদান এবং মিলনের মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতি, তার মূল্যবোধ, তার আদর্শ আরও সমৃদ্ধ হয়েছে। আর ওই বিদেশি শক্তিগুলির অনেকেই ভারতবর্ষে থাকতে থাকতে আবার ভারতীয়ও হয়ে গেছে। তাই ভারতের সুর, তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর। আর এই কারণে কবি একে বিচিত্র সুর বলে অভিহিত করেছেন। তারপর বলা হয়েছে দেখো, হে রুদ্র বীণা বাজো বাজো বাজো। দেখো বীণা ধ্বনির মধ্যে রয়েছে মিলনের সুর, মঙ্গলের সুর, যা প্রকৃতপক্ষে ভারতবর্ষের মূল সুর। মানে নিজের কালের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন যে অনেক মানুষ এখনও সংকীর্ণ মানসিকতার গণ্ডিতে কিন্তু বন্দী হয়ে রয়েছে। ভারতবর্ষের একতার সঙ্গে, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে, মূল স্রোতের সঙ্গে তাদের কোনো রকম কিন্তু যোগাযোগ নেই। ঘৃণা আর ছুতমার্গের বশবর্তী হয়ে তারা কিন্তু নিজেদের সরিয়ে রেখেছে। আর কবি এই সব হতভাগ্য মানুষদের প্রতি করুণা এবং দয়া অনুভব করেছেন। কবি মনে করেছেন যে সবার অংশগ্রহণ ছাড়া ভারতের ঐক্যের সুর কিন্তু সম্পূর্ণ হবে না। তাই ভারত তীর্থ কবিতায় তিনি প্রত্যাশা করেছেন যে রুদ্র বীণার মঙ্গল সুরে এইসব মানুষ নিজেদের সংকীর্ণ গণ্ডি ভেঙে বেরিয়ে এসে ভারতবর্ষে বৃহৎ ঐক্যের সঙ্গে নিজেদের যুক্ত করবে। তারপর দেখো, হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া, সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলো আজি দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে দেখো বিরামবিহীন বলা হয়েছে। বিরামবিহীন মানে হচ্ছে মানে বিরাম নেই একদম। হৃদয়তন্ত্রে মানে হচ্ছে হৃদয়ের তারে, রণরণি মানে হচ্ছে ধ্বনিত হওয়া, অনলে মানে হচ্ছে আগুনে, আহুতি হচ্ছে হোমের সামগ্রী, পার্থক্য হচ্ছে বিভেদ, হিয়া হচ্ছে হৃদয়, আর আনত মানে হচ্ছে নত, শিরে মানে মাথা। দেখো ওঙ্কার ধ্বনি যেটা বলা হয়েছে আদি শব্দ বা ব্রহ্ম শব্দ। ওং শব্দটি সংস্কৃত অব ধাতু থেকে উৎপন্ন, যা একাধারে 19টি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য। বেদ, উপনিষদ, গীতা এবং অন্যান্য হিন্দু শাস্ত্রের সর্বত্রই ওঙ্কার ধ্বনির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ওঙ্কার বা অঙ্কে
প্রণবও বলা হয়। প্রণব শব্দের আক্ষরিক অর্থ যা উচ্চারণ করে স্তব করা হয়। স্বামী বিবেকানন্দের মতে ওঙ্কার বা ওং হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক এবং ঈশ্বরেরও প্রতীক। পরেরটা দেখো, বলা হয়েছে, সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্তশিখা, হবে তা সহিতে মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করো মোর মন, শোনোরে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী, বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। দেখো, হোমানলে মানে হচ্ছে হোমের আগুনে, সহিতে মানে সহ্য করতে, দহিতে মানে দহন করতে, দুঃসহ মানে হচ্ছে অসহ্য, অবসান হচ্ছে শেষ, লোভিবে মানে লাভ করবে, পোহায় মানে শেষ হয়, রজনী মানে হচ্ছে রাত্রি, নীরে মানে হচ্ছে আশ্রয়। এখানেতে দেখো বলা হয়েছে যে ঐক্য ও মিলনের যজ্ঞের পুরোহিত কবি, তাই মহা ওঙ্কারধ্বনি মন্ত্রে সবাইকে দীক্ষিত হতে আহ্বান জানিয়েছেন। প্রত্যেককে লজ্জা, ভয়, দ্বিধা, সংকোচ, অপমান দূরে ফেলে এই একতার মন্ত্রে উদ্বুদ্ধ হতে বলেছেন। আর তখনই দুঃখের রক্তশিখা নির্বাপিত হবে এবং মনুষ্যত্বের গ্লানিময় পরাধীনতা রাত্রি শেষ হয়ে উদিত হবে নতুন সূর্য। বলছে আছে সে ভাগ্যে লিখা। দেখো, সাধন সম্পদে সমৃদ্ধ ভারতবর্ষে যুগ যুগ ধরেই ধ্বনিত হয়ে চলেছে মহাঙ্কার ধ্বনি বা একতার ধ্বনি, কিন্তু এই আদর্শকে দেশবাসীরা সহজভাবে কিন্তু মেনে নিতে পারেনি। বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়ের মধ্যে বিভেদের প্রাচীর গড়ে দেওয়া হয়েছে। জাতিভেদ প্রথা, কৌলীন্য প্রথা, বর্ণ বৈষম্য, এই নানান ব্যাধি। আমাদের পূর্বসূরীরা মানুষে মানুষে বিচ্ছেদ ঘটিয়ে যে অন্যায় করে গেছেন, সেই অমানবিক কৃতকর্মের দায় কিন্তু আমাদের উপরে এসে বর্তায়। পবিত্র হোমানলে তাই এখনও জ্বলতে দেখা যায় দুঃখের রক্তশিখা। পূর্বপুরুষদের ঋণ শোধের জন্য এই মর্মান্তিক যন্ত্রণা আমাদের সহ্য করে যেতে হবে, আর এটাই আমাদের ভাগ্য লিখা। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে এই আজি ভারতের মহামানবের সাগর তীরে। দেখো, সূচি মানে হচ্ছে পবিত্র, পতিত মানে হচ্ছে সমাজে যে উপেক্ষিত, অবহেলিত, অপমান ভার হচ্ছে মর্যাদাহানির যে কষ্ট, অভিষেক করা মানে বরণ, তরা মানে তাড়াতাড়ি, মঙ্গল ঘট হচ্ছে মানে মঙ্গল কামনায় স্থাপিত যে আম্র পল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ যে ঘট, সেই ঘটের কথাই এখানে বলা হয়েছে। দেখো, এখানে মা বলতে কিন্তু ভারত মায়ের কথাই বলা হয়েছে। আর অভিষেক অর্থে কোনো মহৎ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা শুভ কাজের সূচনাকে বলা হয়েছে। মানে কবি ভারত মাতাকে চিরকালের জন্য পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতা ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এই কর্মযজ্ঞে কবি ব্রাহ্মণ থেকে শুরু করে পতিত মানে সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন, কারণ তিনি মনে করেন যে মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আর্য, অনার্য, পতিত সমস্ত মানুষকে আহ্বান করেছেন। সবার স্পর্শে পবিত্র হয়ে ওঠা জলই মানে জল দিয়ে এই মঙ্গল ঘট পূর্ণ করা প্রয়োজন, মানে সব মানুষের সংস্পর্শে আর কি, মানে পবিত্র হয়ে ওঠা জল দিয়ে এই মঙ্গল ঘট পূর্ণ করা প্রয়োজন। আর ওই মঙ্গল ঘট ছাড়া মার অভিষেক অর্থাৎ দেশের জাগরণের পূর্ণ যজ্ঞের সূচনা হবে না।
আর এভাবে এই নানা জাতির মিলনক্ষেত্র ভারতভূমিকে স্বাধীন করার ব্রত সার্থক হয়ে উঠবে। তাহলে সপ্তম শ্রেণী তোমাদের আজকে আলোচনা করে দিলাম ভারত তীর্থ কবিতাটি। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলে খুব ভালো থেকো।